তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি ব্যথা। ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, যে কথাটি মনে। তো এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার দেওর, এটা কি আমার বিয়ের বয়সের দেওর। আজকে দেওরের গায়ে হলুদ, তো সেই কারণে একদম হলুদ পাঞ্জাবি পরে চলে এসছে। তো বাকিটা তো তোমরা পরে জানতেই পারবে, তো এখন গায়ে হলুদটাই জেনে নাও, তো তারপরে তো জানতেই পারবে যে কি আজকে। আর এত তুই আমার সামনের দিকে সব না গো, আমার দেওরের মেয়ের জন্মদিন, তো এটাই হচ্ছে আমার দেওর। আর আমার যা এখন সাজছে, তো পরে তোমাদেরকে দেখাবো, তোমরা সবাই দেখতেও চাও আমার যাকে, তো সেরকম ভাবে দেখানো হয় না, তো লজ্জা পাই। আমরা যতটা ক্যামেরার সামনে আসি ও ততটা আসে না, তো ওকেও আজকে দেখাবো। আর সবাইকে তো দেখতেই পাচ্ছ সারাদিন কে কি করছে না করছে। এখন সবাই সাজাগুজাতে ব্যস্ত, আর একদম পুরো রেডি, এই আগে যাবে। তো চলো, এই দেখো সব বার করাই আছে। এ দেখো, এটা কি দিয়েছে তোমার দাদা, পরে কেমন লাগবে বলো? না, এবার তুমি শুরু করো, ঘরটা আমরা ফাঁকা করে যাবো। এদিকে সন্ধ্যাবেলায় মা বাড়িতে সন্ধ্যা দিচ্ছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবার আমি ঘরের মধ্যে যাই, দেখি ওদের সাজগোজ হলো নাকি। সেই 3টা থেকে সাজগোজ আরম্ভ হয়েছে, এখনো শেষ হচ্ছে না, দেখি এখন চলছে। সাজগোজই শেষ হচ্ছে না এদের। নতুন লোক ঠিক আছে। তো বন্ধুরা, এই দেখো, এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, এখন যাবো হচ্ছে অনুষ্ঠান বাড়ি। আর আমার ছেলেও রেডি, আমার বড়ও রেডি, তো সবাইকে দেখাচ্ছে। আমিও রেডি হয়েছি বন্ধুরা, দেখো। আর দেখতে পাচ্ছি আমার গলা কিন্তু এখনই ধরে গেছে, এত লোকজন আর এত ছেলে, তো এত চিৎকার চেঁচামেচি করছি। আর আমি খুবই জোরে সারাদিন বকেছে, 3টা থেকে সাজতে লেগেছে, এখনো সাজা কমপ্লিট হয়নি। না, আমার মতন না গো বন্ধুরা, আর কোনো সাজার কোনো ব্যাপার নেই। ভেবেছিলাম একটা গানের ভিডিও শুট করবো, সেটা হলো না। বাড়িতে লোকজন থাকলে হয় না এসব কাজ, তো ঠিকই আছে। তো চলো এখন এই দেখো বন্ধুরা, চলে আসলাম জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে। তো এখানে প্রথমেই আছে রিমির একটা ছবি, মানে শুভ জন্মদিন লেখা। আর এখানে হচ্ছে বেলুনের একটা বড় গেট করা, তার সাথে বেলুন দিয়ে সাজানো গেটটা খুব সুন্দর করে। আর এই দেখো এত লোকজন একসাথে ঢুকছে, এগুলো কিন্তু আমাদের বাড়িতে এসছে। এই লোকগুলো হচ্ছে সব আমাদের আত্মীয় স্বজন, মানে যারা বাড়িতে এসছে তারাই। আর এখানে দেখো আমার দেওর কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছে। আর এই জামাইবাবুটা কিন্তু কলকাতায় থেকে এসছে। তোমরা কিন্তু বিয়েতে গেছিলাম যখন, তখনও দেখেছো, কার কার মনে আছে সেটা কিন্তু জানি না। এখানে 3 রকমের স্টলও করা হয়েছিল, ফুচকা আর কফি আর পকোড়া। এবার চলো এই দিকে সবাই মিলে ফুচকা খাচ্ছে। ফুচকা খাওয়া কিন্তু শুরু, সবাই ফুচকা খেলেও আমি কিন্তু একটা ফুচকাও খাইনি। তো আমরা এখন পকোড়া খাচ্ছি, দেখো খাওয়া পকোড়া। আর ওদিকে বান্ধব এসছে, আমাদের বৌদিদের, চলো ভাইয়ের
এখানে চলছে মোটু পাতলুর ডান্স, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে আসলাম সেলফি জোনে, এখানে একটু আমরা ছবি তুলে নিলাম, আর বেশি ভিডিও টিডিও করতে পারিনি, তো যেটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো নবগুলোকে এতক্ষণ ধরে সাজু না বলো ঠিক বলে বলো। কাকিমা মানে কাকি শাশুড়ি হয় কাকিমা আর কি, তো কাকিমা এখন বলছিলেন মেয়ে দেখতে, তো আমি আর কি মেয়ে দেখবো। আমার তো অনেক ফ্রেন্ড মানে তোমরা আছো আমার হয়ে কাজ করার জন্য, তো তোমরাই বলো তেমন মেয়ে থাকলে অবশ্যই জানাবে। তো দেওয়ারে বিয়ে দিতে হবে, আর দেওয়ারে তার সাথে আমার ভাইদেরও বিয়ে দেবো। মেয়ে চাই, মেয়ে ভালো মেয়ে চাই, এটাই বলবো। এটা একটা জামাইবাবু, তো আমরা ভিডিও করি বলে যখনই দেখা হবে তখনই কিন্তু রাগাই আর হাসাই ভিডিও করি বলে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটা এখন আমাদের কাজ বলেই ধরে নিয়েছি। তো চলো এবারে কিন্তু যাওয়া যাক উপরের দিকে। তো এই দেখো, এই এক সমস্যা, একে একবার ডাকো ওকে একবার ডাকো, এ আসছে তো ও আসছে না। তো যাই হোক, ডাকাডাকি করার পরে ফাইনালি সবাই আসলো। তো চলো, আর এখানেও কিন্তু বেলুন ফুল টুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তো এই দেখো, উপরে সেই বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, এখন বান্ধবীর সাথে ছবি তুলছি, ভিডিও করছি। আর এখন কিন্তু এটাই কাজ, যে ছবি তোলা, সবার সাথে কথা বলা, ভিডিও করা, তো সেগুলোই আর কি করছি। এই দেখো, এখানে আর একটাও বান্ধবী চলে এসছে, আর অনেকদিন পরে 3 বান্ধবী একসঙ্গে হলাম। আর এটা হচ্ছে বান্ধবীর ছোট ছেলে। আমি এই অনুষ্ঠানের বাড়ি চারপাশটা তোমার সঙ্গে একটু ঘুরিয়ে শেয়ার করছি বন্ধুরা, তোমরা দেখে নাও। খুব সুন্দর একটা অনুষ্ঠানের বাড়ি, মানে খুব ভালো, আমাদের এখানে সব থেকে বড়ো এটাই বলতে গেলে। তো খুব সুন্দর অনুষ্ঠানের বাড়ি তোমার সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখে নাও। এই দেখো, এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের মেয়ে আর জামাই, আর এটা হচ্ছে বড় মামা শ্বশুরের বড় ছেলের বউ। তো আমরা সবাই এখন ছবি তুলছি, ভিডিও করছি, গল্প করছি, এত মজা আনন্দ করছি, কিন্তু তাও তোমাদের সাথে অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না, তার কারণ গান বাজছে। তো সেই কারণে আর অরিজিনাল সাউন্ডটা না দিয়ে সাউন্ডটা মিউট করে আমাকে আবারও ভয়েস দিতে হচ্ছে। এটা হচ্ছে একটা কাকি শাশুড়ি ননদ, আর এই পাশে আছে এটাও কিন্তু ননদ, আর এটা হচ্ছে কাকা শ্বশুর, ওইটাও কাকা শ্বশুর, আর এটা এসছে সন্ন্যাসী ডাঙ্গা থেকে। আর এই দেখো, এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির ছোট ছেলের বউ আর মেয়ে। এখানে চলছে কেক কাটার আয়োজন, আর কেকটা দেখো খুব সুন্দর হয়েছে। রিমিকে জানাই শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, আর সবসময় ও ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, আর বড় হয়ে যেন ভালো মনের একটা মানুষ হয়। এত হইচই, এত আনন্দের মাঝেও এই ফটো ফ্রেমে কিন্তু আমি বা আমার ছেলে, আমাদের 3 জনের মধ্যে কেউই নেই। সেটা কেন নেই তোমাদেরকে আর সেটা বললাম না, গোপনেই রেখে দিলাম মনের কোণে। তো যদি কোনো দিন ঠাকুর আমাদের দিন দেয় সেদিনকে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর কথাটা না বলার কারণ, আমি কিন্তু এই শ্বশুরবাড়ির ফ্যামিলিকে অনেক ভালোবাসি, আর নিজের ফ্যামিলির কথা বাইরে না শেয়ার করাই ভালো। তো সে কারণে আর কিছু বললাম না। আমি আমার ছেলে যেখানেই যাই অনেক ভালোবাসা আদর পাই, এমনকি তোমাদের কাছ থেকেও অনেক ভালোবাসা আদর পাই। কিন্তু আমি যে বাড়ির একটা মানুষ, সেই মানে বাড়িতে এই শ্বশুরবাড়ি থেকে কোনোদিন কোনো ভালোবাসা বা আদর সম্মান কোনোদিনই পাইনি। জানি বাড়ির বউরা এরকমই হয়। আর এত আমার কষ্ট হচ্ছে, তাও এত কষ্টের মাঝেও হাসি মুখে সবার সঙ্গে কথা বলছি, ভিডিও করছি। মানে কি বলবো তোমাদেরকে, কষ্টটা যদি কাউকে বোঝানো যেত না, তাহলে কিন্তু অনেক মানে হতো। হয়তো বোঝানো যায় কিন্তু দেখানো যায় না যে এ মানে কীরকম একটা কষ্ট। তো এই দেখো, অনেক দিন পরে এদের সাথে দেখা হলো, আর এখানে সবাই খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে। আর আমার ঠাকুর জামাই আসলো, তো এবার ননদ আর ঠাকুর জামাইয়ের ফটোশ্যুট চলছে। তো ক্যামেরাতে তো চান্স পাইনি, তো আমার ফোনেই অনেক ফটো ভিডিও করা হয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এগুলো কিন্তু আমাদের পাড়ারই সবাই বসে আছে। আর এই দেখো, এই কাকিমারা খাওয়া শুরু করে দিয়েছে। আর কাকিমা আমাকে বলছে, তুমি এতক্ষণ পরে এসে খাওয়ার ভিডিও করছো, অন্য ভালো ভিডিও ছবি তুলতে পারো নি? আর এখানে ননদ আর ঠাকুর জামাই, ওদেরকেও একটু নাচছিলাম আর হাসাহাসি করছিলাম। তো বলছিলাম তাড়াতাড়ি খেয়ে ওঠো, এবারে আমরা খেতে বসবো। আর এখানে দেখো শিবম, কাজল দি সবাই আর কি আমাদের পাড়ার সকলে মিলে
মিলে একসাথেই খেতে বসেছে। তো আর এদিকে দেখো ওদের কিন্তু এখনও খাওয়া দাওয়া শেষ হয় না। বলছে তোমরা কি সব শেষ করে দিবা? আর এদিকে আর একটাও কাকিমা, তোমরা তো কাকিমাকে চেনোই, আমার ভিডিওতে অনেকবারই দেখেছো। আমি বলছি ভালো করে খাওয়া, তো ঝগড়া করো না, খেতে গেলে আর গলায় আটকে যাবে। তো যাই হোক চলো এরা খাওয়া দাওয়া করে নিক, ওই দিক থেকে একটু ঘুরে আসি। তো এদিকে দেখো এসে দেখছি তোমাদের দাদাভাইয়ের দোকানের লোকজন সব চলে এসছে। তোমাদের দাদাভাই ওদের সঙ্গে গল্প করছে, তার সাথে আমিও একটু গল্প করলাম। তারপরে আমরাও কিন্তু খেতে বসে গেলাম। নিজেদের বাড়ির অনুষ্ঠান হওয়ার সত্ত্বেও আমরা পরের মতন খেয়ে বাড়ি চলে আসলাম। খাবার কিন্তু আমার গলা দিয়ে নামছিল না, অনেক কষ্ট করে এই খাওয়া দাওয়াটা কোনো রকম সেরে চলে আসলাম। জন্মদিনের ভিডিও আজকে এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে।